কি মুভি দেখতে আসছেন আপনি? আজকে হচ্ছে আমাদের মানে এইবার যেটা বের হয়েছে তুফান, আমরা তুফান দেখার জন্য আসছি। বেসিক্যালি সাকিব খান আমাদের কিং খানের বেস্ট একটা মুভি, সবার থেকে রিভিউ শুনলাম যে খুবই ভালো, সেজন্য আর কি বেসিক্যালি আজকে আসলাম দেখার জন্য। আচ্ছা, আপনি কি এর আগে শাকিব খানের কোনো মুভি দেখছেন? হ্যাঁ, সাকিব ভাইয়ের অনেকগুলো মুভি দেখা হয়েছিল এবং এর আগে যেটা উনি করেছিলেন সবগুলো মুভি ভালো, উনি প্রত্যেকটা মুভি খুব ভালো সুন্দর করে করে। শাকিব খানের কি কি মুভি দেখছেন আপনি? ওনার এর আগে যেটা ছিল প্রিয়তমা, রাজকুমার, এগুলা খুবই ভালো করেছিল, বাট তুফানের রিভিউটা খুব ভালো, সেজন্য ফ্রেন্ডের থেকে শুনলাম, দ্যাটস ওয়াই আজকে আসা। আপনি কি একা আসছেন না আরো বন্ধু বান্ধব? না, আমার ফ্রেন্ডরা সবাই আসছে, ওরা সব ওয়েট মানে রাস্তায় আছে, আমি জাস্ট টিকিটটা আগে কালেক্ট করলাম, দেন হচ্ছে আমরা দেখব। আপনারা কতজন ফ্রেন্ড মিলে আসছেন আজকে? আমরা অনেকটা গ্রুপ, প্রায় 10-12 জন মনে হয় এরকম হবে। আচ্ছা, আজকে তো প্রায় 20 দিন হয়ে গেল, এত দেরি করে দেখতে আসলেন কেন? একটু সময় ছিল না, যার কারণে হচ্ছে আজকে যেহেতু ফ্রাইডে হলিডে, দ্যাটস ওয়াই এই জন্য আজকে আসা আর কি দেখার জন্য। আচ্ছা, বাংলাদেশে আপনার একজন প্রিয় পছন্দের নায়কের নাম বলেন তো? অবশ্যই সাকিব খান, যেহেতু সাকিব খানের মুভি দেখতে আসছি তাহলে বলবো যে সাকিব ভাইয়া। আচ্ছা, শাকিব খানের মুভিও কিছুদিন আগে, যেমন প্রিয়তমার আগে অনেকে বলতো যে না আমরা বাংলা মুভি দেখি না বা শাকিব খানের মুভি দেখি না, কিন্তু প্রিয়তমার থেকে এখন তুফান পর্যন্ত অনেকেই এখন বলতেছে যে এই প্রথম দেখতেছি, ভালো লাগছে। এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? আসলে আমাদের বাংলাদেশে এখন, আগে আমাদের মুভির যেই মানটা যে কম ছিল, এখন আমাদের ডিরেক্টরদের ইয়েতে মুভিগুলো খুব সুন্দর সুন্দর হচ্ছে, যার জন্য আমরা হলে আসছি, এসে আমরা দেখতে পাচ্ছি। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, আগে কিন্তু আমরা এরকম হলে এসে মুভি দেখার জন্য এক্সাইটেড ছিলাম না, কিন্তু এখন আমাদের প্রডিউসাররা এত সুন্দর সুন্দর করে মুভিগুলো আমাদের জন্য বানাচ্ছে, যার কারণে হচ্ছে মনে হয় যে না, হলেই যেতে হবে, হলে যেয়ে আমাদেরকে মুভিটা দেখতে হবে। সো এই জন্যই বেসিক্যালি আমাদের হলে এসে আমরা এই মুভি দেখার আর কি ইয়াটা পাই। তবে বাংলাদেশের মুভি এখন খুব ভালো করছে, সামনেও ইনশাল্লাহ অনেক ভালো ভালো তারা আমাদের জন্য হয়তো বা করবে। আচ্ছা, এই যে রায়হান রাফি, শাকিব খান মিলে দুইজন, চঞ্চল চৌধুরী মিলে একটা পুরো বাস্ট করে দিল বাংলাদেশে, এই রকম মুভির জন্য হুমড়ি খেয়ে পড়ছে এরকম অনেক বছর আগে, এই ব্যাপারটা আপনাকে এইভাবে দেখতে? রায়হান রাফি ভাইয়া তো অলওয়েজ অনেক ভালো, উনি একজন ডিরেক্টর। ওনার আগে যে সুরঙ্গ, তারপরে হচ্ছে চঞ্চল ভাইয়ের কথা যদি বলতে চাই, উনি তো একদম মানে অসাধারণ একজন অভিনেতা, আমি বলবো ওনাকে পার্সোনালি। ওনার কাজ আমার খুব বেশি দেখা হয়, কারণ বাংলাদেশে হচ্ছে উনি একজন যার কাজ আমি খুব বেশি দেখি। আর হচ্ছে এইবার সাকিব ভাইকে নিয়ে, যেহেতু আমাদের রায়হান রাফি ভাই এবার ফার্স্ট টাইম মনে হয় সাকিব ভাইকে নিয়ে আর কি কাজটা করলো, তো খুবই ভালো কাজ, মানে রিভিউ খুব ভালো শুনলাম তুফানের। আচ্ছা, আপনি কি জানেন এই মুভিটা ইউরোপ, আমেরিকা, তারপর মধ্যপ্রাচ্যে, আজকের থেকে ইন্ডিয়া, পাকিস্তানেও চলতেছে, এটা জানেন? এটা আমি শিওর না, হয়তো বা মানে কি যাচ্ছে, হয়তো বা যেতেও পারে, যেহেতু আমাদের বাংলাদেশের একটা হিট মুভি, তো সেই ক্ষেত্রে এটা যেতেই পারে। আজকের থেকে ইন্ডিয়ায় চলতেছে, আজকে তো 5 তারিখ না, আজকের থেকে ইন্ডিয়ায় চলতেছে, আর 28 তারিখ থেকে ইউরোপ, আমেরিকা, কানাডা, তারপর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে চলতেছে, এবং পুরো মুভি বাংলাদেশের মতো হাউসফুল যাচ্ছে। হ্যাঁ, আমি কালকে টিকিট করি, আমি দেখলাম আজকে পুরোই হাউসফুল। আমি আরও 2টা টিকিট এক্সট্রা নেওয়ার জন্য ট্রাই করলাম, বাট দেখলাম যে পুরোই হাউসফুল, এবং প্রত্যেকটা সিনে কমপ্লেক্সেই দেখলাম যে একদম পুরো হাউসফুল। একটা বাংলাদেশি একটা মুভি আজকে 20 দিন চলতেছে, ঈদের প্রায় 20 দিন, এখনও হাউসফুল, এই যে টিকিট পাচ্ছেন না আপনারা, এই ব্যাপারটা কেমন লাগছে? এটা তো অবশ্যই আমাদের জন্য খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের দেশে মানে মুভিগুলার মানগুলা দিন দিন এত বেশি বাড়ছে, এবং আমরা এটা দেখার জন্য এত বেশি এক্সাইটেড হচ্ছি, কারণ আমাদের জেনারেশনে যে ছেলেমেয়েরা আছে তারা আসলে হলে আসাটা একটা সময় আমরা বন্ধই করে দিছিলাম, যে হলে যে কি মুভি দেবো। অলওয়েজ আমরা ট্রাই করতাম যে ইংলিশ মুভিগুলো দেখার জন্য, বাইরের কান্ট্রির মুভিগুলো আমরা দেখার জন্য, কিন্তু এখন আমরা মানে প্রতি বছর ওয়েট করি যেন আমাদের বাংলাদেশে একটা ভালো মুভি যেন আসে, আমরা সেটাই যেন আমরা হলে যে আমরা দেখতে পারি। সো এটা আমাদের জন্য খুব একটা পজিটিভ একটা ভাইব আসে। এই মুভির একটা গান আছে, লাগে উড়া দুরাই, গানটা শুনছেন? হ্যাঁ, এই গানটা খুবই ফেভারিট, আর এই গানটা হচ্ছে আমার বোনের ছোট মেয়ের জন্য প্রতিদিন এটা বাসায় চালানো হয়। খুবই ভালো লাগে এই গানটা, মানে খুবই সুন্দর গানটা, আসলে খুব সুন্দর করেছে। আর গানটা গেয়েছে আমাদের প্রীতম ভাই তো অলওয়েজ হিট, উনি আর প্রত্যেকটা গানই হিট। সো যার জন্য হচ্ছে আজকে দেখি, দেখার পরে বাকিটা বুঝবো যে কিরকম। আচ্ছা, গানটা একটু দুইলেন গান। ভাইয়া আমি আমি গান গাইতে পারবো না, কারণ আমি গান পারি না, সরি ভাইয়া। না, আমি গান গাইতে পারবো না। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।